আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। সো আজকে আমরা ক্লাস করব মূলত এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পার্টের চ্যাপ্টার 2 গুণগত রসায়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে দ্রাব্যতা রিলেটেড ম্যাথ। সো এইচএসসি ফাইনাল পরীক্ষায় আমাদের এই একটা সিকিউ নিশ্চিত কমন আমরা সাধারণত পেয়ে থাকি, কারণ এই অধ্যায় থেকে দুটো সিকিউ হয়, একটা হচ্ছে দ্রাব্যতা রিলেটেড ম্যাথ। সো আমরা এইচএসসি ফাইনাল পরীক্ষায় যদি একটি সিকিউ কনফার্ম করতে চাই বা একটা সিকিউ এর নাম্বার যদি কনফার্ম করতে চাই, তাহলে আমাদের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো সবাইকে এই ক্লাসটা আজকে করতে হবে, ঠিক আছে? সো আজকে আমরা শুরু করি। সো প্রথমে আমি একটা সিকিউ দিয়েছি যে ফার্স্টে হচ্ছে একটা পাত্র দেওয়া, পাত্রের ভিতরে ক্যালসিয়াম ক্লোরাইড, এবং সেকেন্ড একটা পাত্র সোডিয়াম ফ্লোরাইড দেওয়া। সো ক্যালসিয়াম ক্লোরাইড যে পাত্রের ভিতরে দেওয়া, এটার ভিতরে আয়তন আছে 40 মিলিলিটার এবং ঘনমাত্রা যাই হোক সবকিছু দেওয়া আছে। এবং আমাদের প্রথম কোশ্চেনের দিকে যাই যে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বের করো, ঠিক আছে? এবং সেকেন্ড কোশ্চেন পাত্র 1 এবং পাত্র 2 এর মিশ্রণে অদক্ষেপ পড়বে কিনা। সো আমরা জানি অদক্ষেপ পড়ে কিনা সেটা যদি ডিপেন্ড করে কিছু জিনিসের উপর, বা আমরা যদি দুইটা পাত্র মিক্স করি সেটা সম্পূর্ণ দ্রবীভূত হবে কিনা সেটা ডিপেন্ড করে তিনটি বিষয়ের উপর। সেটি হচ্ছে যদি কখনো আমরা কেএসপি এবং কেআইপি সবসময় সমান দেখি তাহলে দ্রবণটি সম্পৃক্ত হবে, এবং যদি কখনো দেখি কেএসপি বড় কেআইপি চাইতে তাহলে দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণে পরিণত হবে, তার মানে ফুল ভালোভাবে মিক্স হবে না। এবং যদি কখনো দেখি আমাদের কেএসপি চাইতে কেআইপিটা বড় হয়েছে, তার মানে কি হবে, সম্পূর্ণ অদক্ষিপ্ত হবে। অদক্ষিপ্ত হবে মানে কি, পাত্রের তলায় ছোট ছোট তলানা হিসাবে জমা হবে। সো আমরা আসলে শুরু করি এই ম্যাথটা। সো প্রথমে কি ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বের করো। সো দ্রাব্যতা যদি আমি বের করতে যাই ক্যালসিয়াম ক্লোরাইডের, তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে যে এটার বিয়োজিত রূপ লিখতে হবে। সো ক্যালসিয়াম ক্লোরাইডের বিয়োজিত রূপ। সো বিয়োজিত রূপটা কি রকম, ক্যালসিয়াম ক্লোরাইডকে ভাঙতে হবে, ঠিক আছে? সো ক্যালসিয়াম ক্লোরাইডকে যদি ভাঙি তাহলে আমরা দুটো জিনিস পাবো, একটা পাবো ক্যালসিয়াম, এটার পাশে কত আছে, ক্লোরিনের পাশে 2, আমরা জানি এটি তার দুজন 2 প্লাস প্লাস দিলাম। এবার কি লিখতে হবে, ক্লোরিনের পাশে 2 আছে, সো 2টার সামনে চলে আসবে ক্লোরিন, এবার তার দুজনই কত, এর পাশে কিছু নাই মানে কত 1, ঠিক আছে? সো এটার কি বের করব আমি, দ্রাব্যতা। দ্রাব্যতা মানে কি, ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রাকে s দ্বারা প্রকাশ করা হয়। সো এটা s এবং এটাও s লিখলাম। এটার সামনে কত আছে 2, এজন্য এখানে কত বসে যাবে, 2s বসে যাবে। এটার সামনে কিছু নাই মানে 1 আছে, তার মানে 1 বসাইতে হবে। সো আমরা জানি হচ্ছে কি জানি আমরা কেএসপি বা দ্রাব্যতার গুণফলের একটা জিনিস জানি, সেটা কি ভরবেগের সূত্র অনুসারে। সো সেটা কি কেএসপি উৎপাদ সময়ের ঘনমাত্রার গুণফল। উৎপাদ কি, ক্যালসিয়াম 2 প্লাস আর ক্লোরিন কি মাইনাস। সো আমি ক্যালসিয়াম 2 প্লাস লিখে নিলাম, ঘনমাত্রার গুণফল, ঘনমাত্রা বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করছি, ইনটু কি লিখবো, ক্লোরিন মাইনাস, তার উপরে কত দেওয়া আছে 2 আছে, 2 স্কয়ার করে দিলাম। সো ক্যালসিয়ামের ঘনমাত্রা s এবং এটা ঘনমাত্রা কত 2s, তার উপরে স্কয়ার দেওয়া, ঠিক আছে? সো ইউজ করলাম, এখানে স্কয়ার কেন দিলাম, এর সঙ্গে 2 আছে এজন্য স্কয়ার দিছি, ঠিক আছে? সো ফাইনাল যদি আমি করি s ইনটু 2 এর উপরে স্কয়ার, তার মানে 4s স্কয়ার, তার মানে কি হয় 4s কিউব হয়। সো কি আসে আমাদের, KSP = 4s কিউব। আমরা এখান থেকে কার মান বের করব, s এর মান বের করব। তাহলে s = কি হবে, KSP / 4, এবং এই কিউবটা যদি আমি এই পাশে পার করে দিই তাহলে কি আসবে, s = ঘনমাত্রা KSP / কত 4। সো আমাদের এখানে ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা এই যে এখানে দেওয়া আছে, সরি KSP দেওয়া আছে কত, 1 × 10⁻⁴। সো এখানে বসাই দিই আমি 1 × 10⁻⁴ ডিভাইডেড কত 4 দেওয়া, ঠিক আছে? সো আমি যদি ক্যালকুলেশন করি আমাদের মান কি আসবে একটু দেখি, 1 × 10⁻⁴ ডিভাইডেড 4, ঠিক আছে? কত আসে, 1 × 10⁻⁴ ডিভাইডেড 4 আসে 2.5 × 10⁻⁵। সো 2.5 × 10⁻⁵, তার উপরে কত আছে, যে এটা মানে কত 1/3। অনেকেই করতে পারে না। এটা মানে কি, যদি কখনো ঘনমাত্রা এরকম থাকে তার মানে কত 1/3, যদি কখনো এরকম থাকে 2 তার উপরে এরকম, ঠিক আছে, তার মানে কত 1/2, ঠিক আছে? সো এইভাবে, সো এটা মানে আছে 1/3, তো একটু যদি আমি তৃতীয় ভাগ করি কত 0.33 আসে, তাহলে এটার উপরে কত দেব, 0.33 দেব এটার উপরে পাওয়ার হিসাবে। তাহলে 2.5 × 10⁻⁵, তারপরে কত দেব আমি 0.33 যদি দেই তাহলে আমাদের ফাইনাল মান কত আসে, 3 × 10⁻², ঠিক আছে? ঘনমাত্রা একক কি, মোল লিটার ইনভার্স 1, সো মোল লিটার ইনভার্স 1, এটাই আমাদের কি ফাইনালি অ্যানসার, ঠিক আছে? সো এই সাধারণত আমাদের এখানে দ্রাব্যতা বের করতে বলে, আরেকটা জিনিস বের করতে বলে যে দ্রাব্যতা গ্রাম লিটার ইনভার্স 1 এককে বের করো, ঠিক আছে? সো এটা যদি দেওয়া হয় তারপর আমি লিখে দিতেছি। সো আমাদের নিয়ম কি, গ্রাম লিটার ইনভার্স 1 এককে যদি আমি দ্রাব্যতা বের করতে যাই তাহলে এটার জন্য আমাদের সূত্রটা কি, দ্রাব্যতা ফার্স্টে বসাইতে হবে কোন এককে, মোল লিটার ইনভার্স 1 এককে, এবং এর সাথে কত গুণ করতে হবে, আণবিক ভর গুণ করতে হবে, আণবিক ভর। সো আমরা যদি এটা করতে চাই তাহলে আমরা কি করব, গ্রাম লিটার ইনভার্স 1 এককে,
তাহলে ফার্স্টে আমরা কি বলবো যে দ্রাব্যতা মোল লিটার ইনভার্স 1 কত দাও 3 * 10 ইনভার্স 2 দাও এবং আণবিক ভর গুণ করতে হবে। আণবিক ভর কার ক্যালসিয়াম ক্লোরাইড, আমরা জানি ক্যালসিয়ামের কত আসে আণবিক ভর 40, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম 40 আর হচ্ছে প্লাস ক্লোরিন কত 35.5, তার সাথে কয়টা পরমাণু আছে, দুইটা অণু আছে, ঠিক আছে। যদি গুণ করে দিই তাহলে কত আসে 111। সো আমরা যদি 111 এর সাথে এটা গুণ করে দিই তাহলে কত আসে ইনটু 3 * 10 ইনভার্স 2। সো ফাইনালি আমাদের কত আসে 3.3, ঠিক আছে। সো 3.3 গ্রাম লিটার ইনভার্স 1। সো আমরা কোন এককে বের করলাম, গ্রাম লিটার ইনভার্স 1 এককে বের করলাম, ঠিক আছে। সাধারণত আমাদের এখান থেকে দুইটা কোশ্চেন বলে, কখনো বলে মোল লিটার ইনভার্স 1 এককে বের করে দ্রাব্যতা বের করতে বলে এটা, আর যদি কখনো বলে গ্রাম লিটার ইনভার্স 1 এককে বের করো তাহলে প্রসেস হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমাদের নিশ্চিত 3 মার্ক আমরা কমন পেয়ে গেলাম এইচএসসি ফাইনাল পরীক্ষায়, ঠিক আছে। এবার যদি আমি আরো 4 মার্ক কমন পেতে চাই তাহলে আমাদের এই কোশ্চেনটা দেখতে হবে, ঠিক আছে, নিশ্চিত কমন, ঠিক আছে। সো এটা এবার আমরা অ্যানসার করব, ঠিক আছে। এটা যদি আমরা এখন অ্যানসার করতে চাই তাহলে এটা আমি একটু শেয়ার করে দেব। ওকে, সো এবার কি করব, ঘ নাম্বার কি বলছে পাত্র 1 এবং পাত্র 2 মিক্স করব। এটার ভিতরে এটা ঢালবো বা এটার ভিতরে এটা ঢালবো। যদি ঢালি তাহলে নিশ্চয়ই একটা বিক্রিয়া করবে, তাহলে বিক্রিয়াটা কি হবে ঘ নাম্বার, তাহলে পাত্র 1 ও পাত্র 2 মিশ্রিত করলে বা মিশ্রণের ফলে কি তৈরি হবে, একটা বিক্রিয়া দিবে। পাত্র 1 এর ভিতরে কি আছে ক্যালসিয়াম ক্লোরাইড, সো ক্যালসিয়াম ক্লোরাইড লিখলাম। পাত্র 2 এর ভিতরে কি আছে সোডিয়াম ফ্লোরাইড, সো সোডিয়াম ফ্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড কি করবে বিক্রিয়া করবে। আমরা জানি সোডিয়ামের যোজনী কত 2 প্লাস ক্যালসিয়াম কত মাইনাস সোডিয়াম কত প্লাস ফ্লোরিন কত মাইনাস। আমরা জানি সবসময় প্লাস মাইনাসের সাথে বিক্রিয়া করে, তাহলে ক্যালসিয়াম যে বিক্রিয়া করবে কার সাথে ফ্লোরিনের সাথে প্লাস মাইনাস, আর ক্লোরিন যে বিক্রিয়া করবে কার সাথে সোডিয়ামের সাথে, তাহলে বিক্রিয়া করলে কি তৈরি হবে ক্যালসিয়াম ফ্লোরিনের সাথে যদি লাগে ফ্লোরাইড, ক্যালসিয়ামের যদি 2 ইউজ করলাম ফ্লোরিনের 1 এর সাথে দিলে হচ্ছে না দিলে না প্লাস, তারপর কি ইউজ করব সোডিয়ামের সাথে ক্লোরিন ইউজ করব, তাহলে সোডিয়াম ক্লোরাইড ইউজ করলাম, ঠিক আছে। সোডিয়ামের 1 এর পাশে দিলাম, ক্লোরিনের 1 এর পাশে দিলাম, যা আছে তাই, ঠিক আছে। এখানে ফ্লোরিন দুইটা হচ্ছে, সো এখানে আমি কত দিয়ে দিব 2, এর সামনে কত দিয়ে দিব 2 দিয়ে দিব, ঠিক আছে। সম্পূর্ণ বিক্রিয়া হয়ে গেছে। এবার আমরা কার দ্রাব্যতা কত করব মানে অদক্ষেপ বের করব, ঠিক আছে। অদক্ষেপ বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের উৎপাদ দুইটা ক্যালসিয়াম ফ্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড, তাহলে আমরা দুইটারই তো মানে বের করতে পারি, কি বলেন যে অদক্ষিপ্ত হবে কিনা দুইটারই বের করতে পারি, ঠিক আছে। সো এবার যদি কখনো মানে আমাদের দেখতে হবে যে আমাদের কেএসপি কোনটা দেওয়া আছে, যেটা কেএসপি দেওয়া আছে আমরা ওইটার কি কেআইপি বের করব। কেআইপি বের করে তারপর দেখবো যে মানে দ্রবীভূত হবে কিনা কিংবা অদক্ষেপ করবে কিনা। আর যদি কখনো কেএসপি দেওয়া না থাকে তাহলে কি করতে হবে এই দুইটারই মানে কেআইপি বের করতে হবে, ঠিক আছে। সো এইটার ভিতরে যদি আমি নোটিস করি এখানে কার ইটা দেওয়া হয় কেএসপিটা দেওয়া হয়, যে ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপিটা দেওয়া কত 4 * 10 ইনভার্স 1। তার মানে আমরা কোনটা অদক্ষিপ্ত হয়েছে কিনা সেটা বের করবো, যে এটাই বের করবো, কেন কারণ এটা দেওয়া, ঠিক আছে। সো এখন যদি করি তাহলে আমরা কি লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি কত দেওয়া 4 * 10 ইনভার্স 11, ঠিক আছে। এবার আমরা দেখবো ক্যালসিয়াম ফ্লোরাইড আসলে কোন পাত্র থেকে আসছে। ক্যালসিয়াম ফ্লোরাইডের ভিতরে ক্যালসিয়াম আসছে হচ্ছে পাত্র 1 থেকে এবং ফ্লোরিন আসছে কোন থেকে পাত্র 2 থেকে, ঠিক আছে। আমরা জানি আয়নিক গুণফল যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে, আমাদের দুইটারই দ্রাব্যতা জানতে হবে। কার দ্রাব্যতা, ক্যালসিয়ামের দ্রাব্যতা, ফ্লোরিনের দ্রাব্যতা, বাট বর্তমান অবস্থা আমরা জানি না। অনেকে বলবে যে এটা দ্রাব্যতা মনে হয় দেওয়া, আসলে না, এটা হচ্ছে ফুল পাত্রের দ্রাব্যতা দেওয়া, আমাদের বের করতে হবে ক্যালসিয়ামের দ্রাব্যতা, ঠিক আছে। কারণ এখন যদি করতে যাই তাহলে আমরা কি করব দ্রাব্যতা বের করব। তাহলে ক্যালসিয়াম কোন পাত্র থেকে আসছে পাত্র 1 থেকে, সো পাত্র 1 থেকে আমরা কি পাই পাত্র 1 হতে, সো পাত্র 1 এ কি আছে ক্যালসিয়াম ক্লোরাইড আছে, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডে কি হবে বিয়োজিত হবে, তাহলে বিয়োজিত যদি করি তাহলে কি পাবো ক্যালসিয়াম 2 প্লাস 2 ক্লোরিন মাইনাস, ঠিক আছে। সো এটার ভিতরে আমরা এখন কার দ্রাব্যতা বের করব বা ঘনমাত্রা বের করব ক্যালসিয়ামের। তাহলে পাত্র যখন দুইটা পাত্র আমরা মিক্স করব তখন হচ্ছে আমাদের টাইট্রেশনের জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটাকে এটা মুখস্থ করতে হবে। সেই সূত্রটা কি টাইট্রেশনের, উই নো V1 S1 equal to কি V2 S2। V1 মানে কি আদি আয়তন, S1 মানে আদি ঘনমাত্রা, V2 মানে পরবর্তী আয়তন, S2 মানে কি পরবর্তী ঘনমাত্রা। এখান থেকে আমরা কি করব পরবর্তী ঘনমাত্রা বের করব, কারণ আদি ঘনমাত্রা তো দেওয়াই ছিল। সো আমি যদি করি S2 equal to কি হবে V1 S1 ডিভাইডেড V2। এটার ভিতরে V1 মানে প্রথম পাত্রের V1 কত দেওয়া, V1 equal to 40 মিলিলিটার দেওয়া। এখন S1 কত দেওয়া 6 * 10 ইনভার্স 3 মোলার দেওয়া, এবং এখানে V2 কত হবে, V2 হচ্ছে দুইটা পাত্রের আয়তনের যোগফল বা সমষ্টি, 40 আর 23 যদি যোগ করি তাহলে কত হয় 70 মিলিলিটার হয়, ঠিক আছে। তাহলে আমাদের সব কিছু দেওয়া আছে। এবার যদি আমি বের করতে চাই
তাহলে v1 40 ইনটু s1 কত 6 ইনটু 10 ইনভার্স 3 ডিভাইডেড কত v2 বসাবো, v2 কত 70। যদি আমি বসাই তাহলে দেখবো আমাদের k2 কত আসে, s2 কত আসে 40 ইনটু 6 ইনটু 10 ইনভার্স 3 ডিভাইডেড 70। তাহলে কত আসে, একটু সায়েন্স মোডে নেই কারণ অনেক বড় মান আসে, 3.4 ইনটু 10 ইনভার্স 3, 3.4 ইনটু 10 ইনভার্স 3 ঘনমাত্রা একক কি m বা মোল এটা ইনভার্সন। তাহলে এটা কি পেলাম, এটা আসলে কার ঘনমাত্রা, ক্যালসিয়ামের ক্লোরিনের, বাট আমাদের লাগবে কার, ক্যালসিয়ামের। তখন আমরা লিখতে পারি যে ক্যালসিয়ামের ঘনমাত্রা একক, ঠিক আছে, ক্যালসিয়ামটা পেয়ে গেলাম। এবার আমাদের চারটা বের করতে হবে ফ্লোরিনটা। ফ্লোরিন কোন পাত্র থেকে আসবে, পাত্র 2 থেকে। তার মানে এবার আমরা পাত্র 2 থেকে কি পাচ্ছি সেটা দেখতে হবে। তাহলে পাত্র 2 হতে, তাহলে পাত্র 2 থেকে কি পাইতেছে, পাত্র 2টা আসলে বিয়োজিত রূপ করি তাহলে কি আছে, পাত্র 2 এর ভিতরে সোডিয়াম ফ্লোরাইড। তাহলে সোডিয়াম ফ্লোরাইডকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, সোডিয়াম প্লাস প্লাস ফ্লোরিন মাইনাস, ঠিক আছে। তাহলে এটা এখন আমাদের লাগবে কার, ফ্লোরিন লাগবে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের আবার কার সূত্র বসাইতে হবে, টাইট্রেশনের। তাহলে টাইট্রেশনের সূত্র আমরা কি জানি, v1 s1 equal to v2 s2, ঠিক আছে। এটা থেকে আমরা কি বের করব, s2 বের করব। তাহলে s2 equal to কি আছে, v1 s1 ডিভাইডেড কি v2। সো এটার ভিতরে v1 কত দেওয়া আছে, দ্বিতীয় পাত্রে 30 মিলিলিটার, তাহলে 30 মিলিলিটার ইউজ করলাম। এটার ভিতরে s1 কত দেওয়া 0.04, সো 0.04 m। এইটার ভিতরে v2 কত, v2 দুইটা আয়তনের যোগফল 40 আর 3 যদি যোগ করি কত আসে 70 মিলিলিটার। সো আমরা যদি সব মানগুলো এখানে বসাই দেই, v1 কত 30 আর s1 কত 0.04 আর ডিভাইডেড কি v2 কত 70। সো আমাদের ফাইনালি আমরা মান কত পাবো, 30 ইনটু 0.04 ডিভাইডেড 70। তাহলে আমাদের মান কত আসে 1.7 ইনটু 10 ইনভার্স 2 m, ঠিক আছে। তাহলে খুব সহজভাবে আমরা পাত্র 1 থেকে আমাদের প্রয়োজন ছিল ক্যালসিয়াম এবং ফ্লোরিনের, পাত্র 1 থেকে ক্যালসিয়ামের ঘনমাত্রা পেয়ে গেছি এবং পাত্র 2 থেকে ফ্লোরিনের ঘনমাত্রা, এই যে ফ্লোরিনের ঘনমাত্রা পেয়ে গেছি। সো এবার আমাদের কি বের করব, কেপি বের করলে আমাদের ম্যাথ শেষ, খুবই সহজ। সো আমাদের পুরোটা পরিষ্কার করে দিই, হ্যাঁ। তাহলে আমরা কেপি বের করব। তাহলে আমরা কি করব, কেপি বের করব। কালকে দেওয়া ছিল ক্যালসিয়াম ফ্লোরাইড, তার মানে এবার কি করব, যাকে এপি বের করব সেটাকে আবার ভাঙবো। তাহলে কালকে এপি আমরা বের করব ক্যালসিয়াম ফ্লোরাইড। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডকে যদি আমি ভাঙি কি পাবো, ক্যালসিয়াম যোজনী কত 2 প্লাস লিখলাম, ফ্লোরিনের কত, এর সামনে 2 আছে এজন্য 2 লিখলাম, ফ্লোরিন F মাইনাস, ঠিক আছে। এবার আমরা সুন্দরভাবে কেপি বের করব। তাহলে কেপি, তাহলে কেপির জন্য কি হবে, ক্যালসিয়াম 2 প্লাস ফ্লোরিন F মাইনাস, তারপরে এখানে 2 আছে এজন্য 2 স্কয়ার, ঠিক আছে। সো এবার ক্যালসিয়ামের আমরা ঘনমাত্রা একটু কত পাইছি, 3.4 ইনটু 10 ইনভার্স 3, আর এটার ঘনমাত্রা আমরা কত পাইছি 1.7 ইনটু 10 ইনভার্স 2। তাকে কি করে দেব, স্কয়ার করে দেব, ঠিক আছে। তো যদি করে দেই তাহলে আমাদের মান কত আসে, 3.4 ইনটু 10 ইনভার্স 3 ইনটু 1.7 ইনটু 10 ইনভার্স 2, তারপরে কি দিয়ে দেব, স্কয়ার দিয়ে দেব। সো স্কয়ার যদি করে দেই তাহলে আমাদের মান আসে 9.82 ইনটু 10 ইনভার্স 7, ঠিক আছে। তাহলে আমাদের কেস কিউ বের করা শেষ, আমরা কে কিউ পাইছি, ঠিক আছে। সো এবার এই দুইটার সাথে তুলনা করব যে কোনটার মান আসলে বড়। আমি যদি এটার পরিষ্কার করে ফেলেছি, তো এটা কোনো বিষয় না, ঠিক আছে। আমাদের কেপি এত, তার মানে আমাদের এখন কেএসপি কত দেওয়া ছিল, যে ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি, তাহলে কত ছিল 4 ইনটু 10 ইনভার্স 11, ঠিক আছে। এবার দেখব কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে। এটার জন্য আমরা কি করব, মাইনাস করব। 9.8 ইনটু 10 ইনভার্স 7, এটা মাইনাস কত 4 ইনটু 10 ইনভার্স 11, ঠিক আছে। আমরা যদি মাইনাস করি তাহলে মানটা কি আসতেছে, প্লাস মান আসতেছে, ঠিক আছে। তার মানে আমাদের কোনটা বড়, এটা বড়, মানে কে এর মানটা বড়। আমরা কি দেখছি, যদি কখনো কে এসপি এর চাইতে কে বড় হয়, কে আইপিটা বড় হয়, তাহলে কি হবে, দ্রবণটা অর্ধতৃপ্ত হবে না, হবে না। এই যে শর্তের ভিতরে দাও, কে এসপি এর চাইতে যদি কখনো কে এপি বড় হয় তাহলে দ্রবণটা কি হবে, অর্ধক্ষিপ্ত হবে। সো আমরা এখান থেকে লিখতে পারি কি, তাই দ্রবণটি কি হবে, অর্ধক্ষিপ্ত হবে, ঠিক আছে। সো খুবই সহজ, ঠিক আছে। যারা আজকে মনোযোগ দিয়ে এই ক্লাসটা করেছো, ঠিক আছে, আমি তাদেরকে নিশ্চিত করে বলতে চাই যে তোমরা এইচএসসি ফাইনাল পরীক্ষায় এই হুবহু একটা সৃজনশীল কমন পাবা, ঠিক আছে। জাস্ট মানগুলো আলাদা থাকবে বা
এই যে বিক্রিয়া গুলো আলাদা থাকবে, ঠিক আছে। বাট এই টাইপের একটা ম্যাথ পাবা 100% শিওর। তার মানে যদি পাও তোমাদের কি 7 মার্ক কমন পেয়ে গেলা, ঠিক আছে। সো খুবই সহজ, ঠিক আছে। এইরকম যদি তোমরা খুব কন্টিনিউয়াসলি এরকম কমন অনুযায়ী কোশ্চেনগুলো সলভ করতে যাও, তাহলে প্রতিনিয়ত মাইনস্ট্রিমের ক্লাসগুলো করো, তাহলে আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবে, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।